السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا সকলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله مولانا محمد شكر محبة الشهد بڑی اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا لکھ کوٹی سلام جنائی نور نبی جیر قدمে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজ সফর মাসের দ্বিতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে তার মহান ওলি সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির এই পবিত্র দরবার শরীফের শাহী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে আমরা অন্তঃস্থল থেকে কালিমাতান শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পেশ করছি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলা রুহানি কদম মোবারকে। আজকে সফর মাসের দ্বিতীয় জুমা, অর্থাৎ 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তার ঘরে এনেছেন এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। অনেকে আসতে পারেনি, অনেকে আছে আমাদের মতো অসুস্থ অবস্থায়, কেউ ঘরে বেডে আছেন, কেউ হাসপাতালের বেডে পড়ে আছেন, অনেকে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, অনেকের মধ্য থেকে আগে আগে আল্লাহর ঘরে তার এই মহান হুকুম পালনের উদ্দেশ্যে যে আমাদেরকে এনেছেন, এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই জন্য আমরা সেই নিয়ামতের আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, সেই নিয়ামতকে আমাদের জন্য আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে প্রসঙ্গে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণা দিলেন কোরআনে পাকের মধ্যে। এর পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের সম্মানার্থে তিনি বলেননি যে আমি নিয়ামতকে ছিনাই নেব। তিনি বলতে পারতেন এই আয়াতের কারিমার প্রথম অংশের সাথে মিল রেখে, যে প্রথম অংশে যেমন বলা হয়েছে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি নিয়ামতকে ছিনিয়ে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশে একথা তিনি বলেননি যে আমি ছিনিয়ে নেব, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী দিলেন। তিনি সতর্ক করলেন উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক সতর্ক করে বললেন যে ইন্না আযাবি, ভয় দেখালেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই জেনে রাখো আমার শাস্তি, আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। যেন আমরা এই ভয়, এই সতর্ক বাণী থেকে যেন আমরা প্রত্যেকে সতর্ক হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে বলেননি যে তোমার নিয়ামতকে আমি ছিনাই নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত এই পৃথিবীতে পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন এবং তাদের উম্মতদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে সব থেকে সম্মানিত, সব থেকে বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত নিয়ামত, এত সম্মান, এত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পয়গম্বরের উম্মতদের জন্য ঘোষণা দেননি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য যে কত নিয়ামত দিয়েছেন, কোরআন কারীম পড়ুন, দেখবেন আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে তো এসেছেই, কোরআনে পাকের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন বারবার উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত, আমরা সেই উম্মতের জন্য আল্লাহ পাক কত নিয়ামত রেখে দিয়েছেন। আমরা অনেক সময় যখন দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি একজন পারস্যের একজন কবি, উনি একটি কবিতা লিখেছেন। সেই কবিতা আমরা অনেক সময় পাঠ করি। সেই কবিতাতে তিনি বলছেন, শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুধু হামারু ইয়ে জমিন। সুবহানাল্লাহ। এই শেরের মধ্যে, এই কবিতার মধ্যে কবি বলছেন শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, তার অস্তিত্ব, তার এই পৃথিবীতে আগমনটা শুধু আগমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টিটা, তার এই অস্তিত্বে আসাটাই সমগ্র জগতের মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের ভাষাকে ওনার নিজের ভাষায় তিনি বললেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিলেন, ইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ দয়া, এই জগতের জন্য, সকল সৃষ্টি কুলের জন্য সব থেকে যে বড় দয়া মেহেরবানি আল্লাহ পাক করেছেন, সেটা হলো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তার অস্তিত্বে আসাটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমরা যা দেখছি আর যা দেখতে পাচ্ছি না, পাই না, আমাদের জানার ভিতরে এবং বাইরে যা কিছু আছে, সব কিছুর সৃষ্টির মূলে রয়েছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাহ পাক নিজের ব্যাপারে তিনি ঘোষণা দিলেন, রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আর দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা দিলেন, ও নবী, আমি হলাম সমগ্র জগতের রব, সমগ্র জগতের প্রতিপালক, সমগ্র জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আর এই সমগ্র জগতের জন্য আপনাকে আমি রহমত বানিয়ে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কবিতার প্রথম অংশে কবি সে কথা বললেন, শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারে জমিন। মসজিদে, তার মসজিদ হলো, সেজদার জায়গা হলো সমগ্র এই
জমিন। সুবহানাল্লাহ বিহামদিহি। মসজিদে ঔষধ হামার হুয়ে জমিন। ফার্সি এই কবিতার ভিতরে কথা বলা হচ্ছে যে এই সমগ্র পৃথিবীর যে জমিন, তিনি যেখানেই যাবে, উম্মতে মুহাম্মাদি যেখানেই যাবে, শুধু পৃথিবীর এই জমিন না, যেখানেই যাবে, যত জমিন রয়েছে, যে গ্রহে যাক না কেন, সেই গ্রহের জমিনটাও উম্মতে মুহাম্মাদের জন্য সেজদার জায়গা। সুবহানাল্লাহ বিহামদিহি। উম্মতে মুহাম্মাদি যেখানেই থাকুক না কেন, যদি চাঁদেও যায়, যদি মঙ্গল গ্রহেও যায়, পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, তিনি মাঠে থাকুক আর জমিনে থাকুক আর পানির উপরে থাকুক না কেন আর মসজিদে থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আর তিনি কোনো কিছুর উপর আরোহণ করুক না কেন, সেই জিনিসটাই, সেই জিনিসের উপরেই উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সেজদা দিতে পারবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যেখানে থাক না কেন, যদি প্লেনের মধ্যেও থাকে, সেখানে যখন নামাজে রক্ত হবে, সেখানে সম্ভব হলে সেখানে সে আল্লাহ পাককে সেজদা দেবে। সুবহানাল্লাহ। মাঠে থাকুক না কেন, মাঠে আজান হয়ে গেল, আপনি চাষাবাদ, আপনি সেখানে খেতে খামারে কাজ করছেন, আজান হয়েছে, নামাজে রক্ত হয়েছে, সময় চলে যাচ্ছে, আপনি মসজিদে আসতে পারছেন না, আপনি সেখানে যদি 2-4 জন লোক থাকেন, সেখানে জামাত করে নামাজ আদায় করে নিন। একা থাকেন, আপনি একা সেখানে পবিত্রতা অর্জন করে আপনি সেখানে নামাজ আদায় করেন, কোনো সমস্যা নেই। উম্মতে মুহাম্মাদের জন্য সমগ্র জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার স্থান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু পূর্বের অন্যান্য পয়গম্বরদের জন্য এমন ব্যবস্থা ছিল না। তাদের জন্য নির্দিষ্ট ঘর, নির্দিষ্ট উপাসনালয়, সেখানে গিয়ে তাদের নামাজ বা তাদের যে ইবাদত যা ছিল সেটা তারা আদায় করত। তাদের জন্য এমন সুন্দর সুযোগ ছিল না। অন্য পয়গম্বর বনি ইসরাইলের সময় অন্য পয়গম্বরদের জন্য শরীয়ত ছিল, যখন কোনো কাপড় অপবিত্র হয়ে যায়, যেখানে কোনো নাপাকি জিনিস লাগে, সেখান থেকে সেটা কেটে ফেলতে হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দান করে দিলেন যে পানিতে তুমি এটা ধৌত করো, পরিষ্কার করো, সঙ্গে সঙ্গে তোমার ওই কাপড়টি পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দান করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন ওনার সন্তান ঈসা আলাইহিস সালাম যখন আবির্ভাব হলো ওনার গর্ভ থেকে, তো ওনাদের সময় শরীয়ত ছিল যে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, সে রোজা অবস্থায় কথা বলতে পারবে না, ইশারায় ইঙ্গিতে কথা বলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য শরীয়ত এতটাই সহজ করে দিলেন যে রোজা অবস্থায় তুমি শুধু অনর্থক ফাহিশা কথা, যে কথা বললে মানুষের ইমানের ক্ষতি হয়, আমলের ক্ষতি হয়, এমন ধরনের কথা বাদে তুমি সব কথা বলো, কোনো সমস্যা নাই। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য যত নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ পাকের, এই নিয়ামত আমরা কার ওসিলায় পেয়েছি? রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এত নিয়ামত আমরা পেলাম। এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এই আদায় করার যদি সারা জীবন সেজদায় পড়ে থেকেও, যে শুধু আখিরি জামানার নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। তো যাই হোক, আমরা এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, নায়েবে রাসূলদেরকে মহব্বত করতে হবে, আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে,
তাদের আদর্শকে গ্রহণ করতে হবে। এর মাধ্যমেই আমরা আখিরি জামানার নবীর উম্মত হিসেবে যে দুনিয়াতে এসেছি তার শুকরিয়া আমরা তখনই আদায় করতে পারব। তবুও সেই শুকরিয়া আদায় শেষ হবে না। এজন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার স্মরণ সব সময় রাখতে হবে। আমার দয়াল মুর্শিদ মাওলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাম গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আহমদ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছেন। সব সময় নবীজিকে দেখতে পেয়েছেন, নবীজিকে সব সময় দেখতে পেয়েছেন। এমন মুহাব্বত ভালোবাসা তিনি করেছেন, যার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত সম্মান, এত মর্যাদা দান করেছেন যে তাকে আল্লাহ পাক নায়েবে রাসূল হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দয়াল মুর্শিদ মাওলাকে নায়েবে রাসূল না, সুলতানুল আউলিয়া হিসেবে কবুল করেছেন। অনেকে প্রশ্ন করেন সুলতানুল আউলিয়া কেন? হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন তার আমলের কারণে, নবীর ভালোবাসার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দি করেছেন। প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মুহূর্তে, সকল কাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তার আদর্শ হিসেবে তিনি গ্রহণ করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল মুর্শিদ মাওলাকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুলতানুল আউলিয়া দয়াল মুর্শিদ মাওলাকে যারা ভালোবেসেছেন, ওনার সংবাদ যারা সরাসরি পেয়েছেন, জীবদ্দশায় ওনার হাতে হাত রেখে ওনাকে খেদমত করার সুযোগ যারা পেয়েছেন, প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনি এখান থেকে জি ফুলবাড়িয়া যান, সেখানে দরবার খান আতিয়ার রহমান মুর্শিদ মাওলার একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন, এবং তিনিও মুর্শিদ মাওলাকে এমন ভালোবেসেছেন যে ভালোবাসার সেই তুলনা আমরা কেউ এখন দিতে পারবো না। যে ভালোবাসার তুলনা এখন হয় না। আজকে দেখেন তার দরবার শরীফে কত মানুষ সেখানে যাচ্ছে। তিনি হলেন আমার দয়াল মুর্শিদ মাওলার একজন গোলাম, তার একজন শিষ্য, তার এক সৌভাগ্যপ্রাপ্ত একজন মানুষ। তিনি একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। এরকম অসংখ্য এখানে যারা শুয়ে আছেন মুর্শিদ মাওলার মাথার কাছে, মুর্শিদ মাওলার শিষ্যগণ, কাজী ডক্টর কাজী আব্দুল মোনায়েম সাহেব, হাজী আলহাজ হাজী কুদ্দুস খান সাহেব, মান্নান শিকদার সাহেব সহ এখানে আরো আমার নাম না জানা অনেক শিষ্যগণ এখানে শুয়ে আছেন, যারা প্রত্যেকে এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। কারণ পরশ পাথরের সংস্পর্শে যখন কোনো লোহাকে যখন পরশ পাথরে স্পর্শ করে, তখন সেই লোহাটাও কি হয়ে যায়? সে স্বর্ণে পরিণত হয়ে যায়। সোনার মানুষের সাথে সহবাদ থাকার কারণে, তার সংস্পর্শ পাওয়ার কারণে তারাও এক একজন সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জীবনী খুলে দেখুন, তাদের ইসলাম গ্রহণের পূর্বে তাদের জীবনী কেমন ছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যাওয়ার পরে তাদের জীবনটা কেমন ভাবে পাল্টে গেল। আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন যে মানুষের চরিত্র তো পরিবর্তন হয় না, চরিত্র তো যেমন এটা তেমন থাকে। শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, চেহেল সাল উমরে আজিজ আল গুজাশ মিজাজে তোমাজ হালে তিফলি নাগাশ। ফার্সি কবিতা। শেখ সাদী রহমতুল্লাহ কারিমা নামক একটি কিতাব লিখেছেন, অনেক সেখানে উপদেশমূলক বাণী কবিতার মাধ্যমে তিনি লিখে দিয়েছেন। তো এই যে শব্দটি আমি কবিতাটি বললাম, এই কবিতার মধ্যে শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশ মিজাজে তোমাজ হালে তিফলি নাগাশ। চেহেল সাল উমরে, অর্থাৎ আমার 40 বছর তোমার অতিবাহিত হয়ে গেল,
কিন্তু তোমার বাল্যকালের স্বভাব এখনো পরিবর্তন হলো না। অনেক এমন আছে না যে সে বড় হয়ে গেছে, ছোটবেলার সেই স্বভাব তার ভিতরে রয়ে যায়। ছোট থেকেই এরকম ভাবে নিজেকে গড়ে তোলা উচিত। তো এখানে এই যে কবিতার মাধ্যমে দেখা যাচ্ছে যে চরিত্রের পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই সকল ব্যক্তিগণ সাহাবায়ে কেরাম এবং যারা ওনার এবং আল্লাহর আউলিয়া কেরামদের সংস্পর্শে যারা আসছেন তাদের চরিত্র কিভাবে পরিবর্তন হয়ে গেল। এইখানে বলা হচ্ছে যে তাদের চরিত্র ঠিক যেমন যে স্বভাব ছিল ওই স্বভাবটা ঠিক ছিল, কিন্তু আল্লাহর নবীর সংস্পর্শে আসার কারণে এই স্বভাবের দিকটা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কট্টর স্বভাবের, অনেক মেজাজ স্বভাবের এবং অনেক রাগী শক্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন রাগান্বিত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এমন একজন ব্যক্তি ছিল যে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সে বেরিয়ে পড়েছিল। এমন কট্টর স্বভাবের ছিল, ইসলামের প্রতি তার এমন রাগ ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হয় ওমরকে অথবা আবু জাহেলকে আমার জন্য, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক আজমকে আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কবুল করে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করে নিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাতটা, যে তার স্বভাবটি যেটি কাফের অবস্থায় ছিল, মুসলমানদের প্রতি তার রাগ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার কারণে তার ওই স্বভাব ঠিকই ঠিক থাকলো, কিন্তু তার ওই দিকটাকে পরিবর্তন করে দিলেন। যে রাগটা ছিল ইসলামের প্রতি, সেই রাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের প্রতি করে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ পাক চরিত্র, স্বভাব। এটা যেটা বাল্যকালেও ছিল, 40 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, তবুও সেই স্বভাব রয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই রাগ যেটা ইসলামের প্রতি ছিল, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরিয়ে সেটাকে কাফেরদের প্রতি, কুফরের প্রতি এটাকে পরিবর্তন করে দিলেন এই দিকটাকে। এই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম যখন তাদের সংস্পর্শে, নবীজির সংস্পর্শে আসলেন, নবীজির সোহবত যখন গ্রহণ করলেন, তখন তারা এমন ভাবে সোনার মানুষে পরিণত হলেন, আল্লাহ প্রিয় মানুষে পরিণত হলেন। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর, তার পর্দা গ্রহণের পর, বিসালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনকে নায়েবে রাসূলদের মাধ্যমে এটা দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করে রেখেছেন। তেমনি একজন নায়েবে রাসূল আমাদের দয়াল মুর্শিদ মাওলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আর তার সংস্পর্শে যারা ছিলেন তারা একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। সেজন্য আমরা আমাদের দয়াল মুর্শিদ মাওলাকে সুলতানুল আউলিয়া বলি। সুলতানুল আউলিয়া অর্থাৎ ওলিদের সম্রাট, ওলিদের সম্রাট হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে ভালোবাসা, মুহাব্বত, এই মুহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মান মর্যাদা, তার মর্যাদাকে আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন। সেজন্য এই নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত, এই উম্মত হয়ে আসার এই শুকরিয়া তখনই আদায় হবে যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অন্তর থেকে নিজের জীবন থেকেও বেশি মহাব্বত করতে পারবো এবং নবীজিকে অনুসরণ করতে পারবো। তার সুন্নাতের পাবন যখন হবো, আমরা পাবন্দি করব, তখনই আমরা এই নিয়ামতের কিছুটা শুকরিয়া আমরা আদায় করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আউলিয়া কেরামদেরকেও ভালোবাসার এবং তাদের আদর্শকে গ্রহণ করার এবং সেই মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি শেষে একটি ঘোষণা দিচ্ছি আপনাদেরকে। আজকে রাতে গিয়ারবি শরীফ অনুষ্ঠিত হবে বাদ এশা আমাদের শাহী মসজিদে। আপনারা সকলে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। ওয়াখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ZNS Islamic Media